যদি অ্যাসিলেন্ট মহোদয় আবেদনটি গ্রহণ না করেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অনেক সময় দেখা যায় নামজারি হয়েছে, দীর্ঘদিন হয়ে গেছে, তখন আপনি ওই নামজারির বিরুদ্ধে অনেকদিন পরে আপত্তি দিয়েছেন। সেক্ষেত্রে দেখা যায় অ্যাসিলেন্ট মহোদয় তামাদি শুনানিতে ওনাকে কনভিন্স করতে না পারলে উনি মামলাটা নেন না। তখন আপনার করণীয় হচ্ছে, যখন শুনানির পর আপনার মামলাটি নিবে না, একটা আদেশ দিবে কি কারণে নেয় নাই, ওই আদেশের একটা নকল নিয়ে আপনি এডিসি বরাবর অর্থাৎ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বরাবরে একটি আপিল মামলা দায়ের করবেন, নামজারি আপিল মামলা। যখন এডিসিতে আপনি নামজারি আপিলের দরখাস্তটি জমা দিবেন, তখন এডিসি অনেক সময় আপনার মামলাটা আমলে নিয়ে উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে শুনানির ডেট দেয়, এবং অনেক সময় দেখা যায় ওই মামলাটি নিষ্পত্তির জন্য অ্যাসিলেন্টের বরাবরে প্রেরণ করে। তখন যখন অ্যাসিলেন্টের বরাবর প্রেরণ করবে, তখন আপনারা যথারীতি যে নিয়মে অ্যাসিলেন্টে মামলা হলে আপনারা শুনানি করতেন, ওই নিয়মে শুনানি করে আপনারা আপনাদের নামজারি মামলার কার্যক্রম চালিয়ে যেতে পারেন। এবং যদি মামলাটা অ্যাসিলেন্টে না পাঠিয়ে এডিসিতে রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে ডাকা হবে এবং শুনানি হবে, যুক্তিতর্ক হবে, এবং শুনানির পর যদি আপনার কাগজপত্র ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনার পক্ষে একটি আদেশ হবে, এবং সেই আদেশের কপি দিয়ে আপনি চাইলে আপনার নামে ওই জমিটি নামজারি করে ফেলতে পারেন।